আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে বিভিন্ন ধরনের আমি এখানে চকলেট টপার এর জন্য চকলেট মোল্ড নিয়েছি। দেখুন কত রকমের না এখানে আমি মোল্ড নিয়েছি। আর তার সাথে নিয়েছি বড় সাইজের একটা পাইপিং ব্যাগ, আর নিয়েছি একটা এখানে বাটি, এরকম একটা বাটি নিয়েছি, আর নিয়েছি একটা ডার্ক চকলেটের প্যাকেট। তো বন্ধুরা, পুরো প্যাকেটটা থেকে আমি একটুখানি চকলেট নিয়ে নিয়েছিলাম বের করে, আর এখানে পুরোটাই আছে। তো পুরোটাই আমি আগে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আজকে আমি বাটিতে করে চকলেট নানাটা তৈরি করব না, চকলেটটাকে আমি গলাবো এই পাইপিং ব্যাগের সাহায্যে। তো খুব সুন্দর করে আমি আজকে চকলেটটা তৈরি করে দেখাবো খুব সহজভাবে। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে আশা করি। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে অবশ্যই লাইক দিবেন ভিডিওটাতে। তো চলুন শুরু করা যাক। চকলেটটাকে আমি প্রথমে বাটিটাতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, সম্পূর্ণ চকলেটটাকে আমি এই বাটির মধ্যে ঢেলে নিলাম। দেখে বুঝতেই পারছেন যে আমি এখান থেকে কতটুকু চকলেট ব্যবহার করেছি। তো এবারে আমি একটা চাকু দিয়ে চকলেটটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে চকলেটটা কীভাবে কাটছি দেখুন। এক হাতে যেহেতু কাটতে পারবো না, তো তার জন্য আমি দেখাতে পারছি না। তো এইভাবে করে আমি পুরো চকলেটটাকে আগে কেটে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, সবগুলো চকলেট এখানে কাটা হয়ে গেছে। এবারে আমি চকলেটগুলো পাইপিং ব্যাগের মধ্যে, বন্ধুরা সবগুলো চকলেট এই পাইপিং ব্যাগের মধ্যে আমি এবারে ঢেলে নেব। সবগুলো আগে ঢেলে নিই, তারপরে আবারও দেখাচ্ছি। তো পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এবারে মুখটাকে সুন্দর করে আমি মুড়ে গার্ডার দিয়ে আটকে নিলাম। আটকে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি গরম জল নিয়ে নিয়েছি। গরম জলটা বেশ ভালো করেই গরম করতে হবে বন্ধুরা। আর এইভাবে পাইপিং ব্যাগটা গরম জলের মধ্যে চুবাতে হবে। চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সুন্দর করে চকলেটটাকে গলিয়ে নিব। তো দেখুন বেশ অনেকটাই গলে এসছে। তো বন্ধুরা, এই রকম চকলেট টপার যে কেউ বানাতে পারবেন, বড় থেকে বাচ্চারাও সবাই বানাতে পারবেন, খুব সহজ বানানো। তো বেশ একটু সময় ধরে চকলেটগুলোকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গলিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে একদম গলে গেল চকলেটটা। তো বন্ধুরা, কী সুন্দরভাবে গলে গেল। এবারে আমি একটা ন্যাকড়া নিব। নেওয়ার পর খুব সুন্দর করে পাইপিং ব্যাগটার উপরে যে জল লেগে আছে সেটাকে মুছিয়ে নেব। আর দেখুন কী সুন্দরভাবে একদম চকলেটটা গলেছে। তো এবারে আমি একটা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। অল্প একটু কাটবেন, বেশি কাটতে গিয়ে আবার অনেকটা চকলেট পড়ে যাবে, তখন সামলাতে পারবেন না। তো দেখুন এইভাবে আমি বিভিন্ন ধরনের চকলেট মোল্ড নিয়েছি বন্ধুরা। তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি মোল্ডের উপরে চকলেটটাকে ঢেলে ঢেলে, আর একটু ট্যাপ করে নেব। নেওয়ার পর আমি ডিপ ফ্রিজেই রেখেছি, যেহেতু নর্মাল ফ্রিজে আমার একটু জায়গা কম। তো এইভাবে ব্যাস কয়েক সেকেন্ডের জন্য রাখছি, দিচ্ছি এই মোল্ডের মধ্যে চকলেট দিচ্ছি, আর ফ্রিজে রাখছি আর বের করছি। খুব তাড়াতাড়ি হচ্ছে বন্ধুরা। তো যাকে আপনারা যদি 2-3 জন থাকেন তাহলে খুব তাড়াতাড়ি হবে আর খুব সহজ। আপনি হয়তো দিবেন, আপনারা হয়তো কেউ দিবেন, আপনারা আবার অন্য কেউ হয়তো ফ্রিজের মধ্যে ভরবে, তাহলে খুব সহজ হবে আর তাড়াতাড়ি হবে। আমি যেহেতু একাই করছি, তো ওই জন্য আপনাদেরকে আমি একদম টানা দেখাতে পারলাম না বন্ধুরা। তো এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে এইভাবে করছি। তো দেখুন কি সুন্দর একদম হয়ে গেল চকলেট টপারগুলো। এখানে আমি 2-4টার মতো পাতা করেছি, আর এরকম পাখার মতো করেছি, আর অনেক রকমের দেখুন ডলফিন। আমার মোল্ডের মধ্যে যেমন ডিজাইন আছে তেমনই হয়েছে চকলেট টপারগুলো। তো বন্ধুরা, চকলেট টপার কীভাবে স্টোর করে রাখতে হয়, মানে সংরক্ষণ করতে হয়, সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা প্লাস্টিকের বক্স নিয়েছি, টাইট বক্স নিতে হবে। বক্সটার মধ্যে আমি এখানে, তো বন্ধুরা এই বক্সের মধ্যে আমি একটা টিস্যু পেপার দেবো। তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রত্যেকটা চকলেট টপার এত সুন্দর হয়েছে, হার্ট শেপ আর বিভিন্ন ধরনের। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর আমি এখানে আজকে চকলেট টপার করলাম। এইভাবে করে আপনারাও রেখে দিতে পারেন, যখন যেটা কেকের অর্ডার আসবে তো এইভাবে কেক সাজানোর জন্য আপনারা খুব সহজভাবে করে নিতে পারেন। তো বন্ধুরা, এবারে আমি এই বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টিস্যু পেপার। টিস্যু পেপারটাকে খুব সুন্দর করে চারদিক থেকে চেপে চেপে দিব। দেওয়ার পর এইভাবে চকলেটগুলোকে আমি রেখে দিব। টপারগুলো রাখার পর আবারও আমি টিস্যু পেপারের একটা পার্ট পাল্টে দিয়ে ওটাকে ঢাকনার মতন করে ঢেকে দিব, দিয়ে একটু চেপে দিব। দেওয়ার পর এর উপরে আমি আবারও চকলেট টপারগুলো রাখবো। তো বন্ধুরা, এইভাবে দিয়ে আমি আবারও একটা টিস্যু পেপার উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও দিয়ে দিলাম, ব্যাস দিয়ে এবারে সুন্দর করে চারদিক থেকে মুড়ে
আর ওর যে ঢাকনাটা আছে বক্সের, এটাকে আমি এবারে সুন্দর করে টাইট করে লাগিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে রেখে দিতে পারেন, 2 থেকে 3 মাস থেকে যাবে, নষ্ট হবে না। তো দেখুন আমি 2টা বক্সের মধ্যে করে রেখে দিচ্ছি, যখন আমার কেকের অর্ডার আসবে তো আমি এইভাবে করে আপনাদেরকে কেক সাজিয়ে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।